নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার পাশে কোরআন তেলাওয়াত করতেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলোতে, চেহারার নূরের আলোতে কাবা শরীফ ঝলঝল ঝলঝল করতে থাকতো। কাবা আলোকিত হতো রাসূলের চেহারা আলোকিত। হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমাদের নানাজান যখন আমাদের ঘরে আসতেন, আমাদের ঘর ছিল দুইটা, এক ঘরের ভিতরে একটু কাটা ছিল, যেটা আমরা একটা দরজার সিস্টেম করি, এক ঘর থেকে অন্য ঘরে আমরা যাব। আমার রসুল আসলেন, আমার নানাজান আসলেন, নানাজান আসার পরে আমাদের ঘরে যদি কোনো আলো না থাকতো, লাইট না থাকতো, যদি বাতি জ্বালানো না থাকতো, নানাজানকে বলতাম, নানাজান আপনি একটু হাসি দেন না, আপনার হাসির কারণে আপনার মুখ থেকে মনে হয় টর্চ লাইট বাইর হয়, এই টর্চ লাইটের মতন আলো দিয়ে আমরা এক ঘর থেকে অন্য ঘরে পার হয়ে যেতাম। রাসূলের হাসি এত সুন্দর ছিল, আলো বাহির হতো। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কি বলেন, একবার মক্কার লোকেরা, মক্কার মহিলারা এসে বলতেছিলেন যে ইউসুফ নবী নাকি অনেক সুন্দর ছিল, ইউসুফ নবী অনেক সুন্দর ছিল। মিশরের নারীরা ইউসুফ নবীকে দেখতে গিয়া তাদের আঙ্গুল কেটে ফেলেছিল, আমাদের নবী কি তার চেয়েও বেশি সুন্দর ছিলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের প্রশ্নের উত্তরে বলতেছিলেন, আমার নবী কত সুন্দর ছিল তোমরা কি জানো? আমার নবী কত সুন্দর ছিল, আমার নবীর ওই সৌন্দর্য যদি মিশরের নারীরা দেখত, মিশরের নারীরা তো হযরত ইউসুফ নবীকে দেখার কারণে আঙ্গুল কেটে ফেলেছিল, আমার নবীকে যদি তারা দেখত তাহলে মিশরের নারীরা তাদের আঙ্গুলের পরিবর্তে তাদের নিজের কলিজাটা টুকরা টুকরা করে ফেলতো। এত সুন্দর ছিল আমার রাসূল, এত সুন্দর ছিল। এই জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিলা ফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিলা ফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই, ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই, ফা ইন্না শামসান নাসি তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুফতি আব্দুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফের গ্রন্থ, এই বুখারী শরীফের একটা সরা লিখেছেন ইরশাদুল কারি ইলা সহিহিল বুখারী, তার ভিতরে এসেছে, তিনি এই শেরটা লিখেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, বুঝে রাখো, কান খুলে শোনো, পৃথিবীবাসীর জন্য একটা সূর্য আছে, আছে কিনা বলেন? পৃথিবীবাসীর জন্য একটা সূর্য আছে কিনা? পৃথিবীবাসীর জন্য একটা সূর্য আছে, যেই সূর্য আছে ওই সূর্য হচ্ছে আমার সূর্য, অত্যন্ত উত্তম, আমার জন্য একটা সূর্য আছে। পৃথিবীবাসীর একটা সূর্য আছে, আমার একটা সূর্য আছে, আমার সূর্যটা পৃথিবীবাসীর সূর্য হচ্ছে অনেক উত্তম, আমার সূর্যটা আসমানের সূর্য হচ্ছে অনেক উত্তম, আমার সূর্যটা পৃথিবীবাসীর মানুষের চেয়ে অনেক উত্তম, মানুষের সূর্যের চেয়ে অনেক উত্তম। কারণ কি জানোনি? বলে না, না জানি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীবাসীর সূর্যটা প্রতিদিন পূর্ব দিগান্ত থেকে উদিত হয় আর পশ্চিম দিগান্ত অস্তমিত যায়, আর আমার সূর্যটা প্রতিদিন ইশার নামাজের পরে মসজিদে নববী থেকে আমার ঘরে উদিত হয়। আমার সূর্যটা প্রতিদিন ইশার নামাজের পরে মসজিদে নববী থেকে আমার ঘরে এসে উদিত হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন যে আমি অনেক সময় সুইয়ের কাজ করতাম, ধাগার কাজ করতাম, সেলাইয়ের কাজ করতাম, করতে লেগে সুইটা পড়ে যেত, যদি ঘরে কোনো আলো না থাকতো, হঠাৎ করে রসুল ঘরে প্রবেশ করেছেন, রসুলের চেহারার আলোতে আমি আমার সুই খুঁজে পেতাম। আল্লাহু আকবার। আর আমাদের ঘরে লাইট না থাকলে শুধু সুই খুঁজে পেতাম তা নয়, আম্মা জান আয়েশা বলেন ওই সুই খুঁজে পাওয়ার পরে
ওই সুইয়ের ছিদ্রের ভিতরে আমি সুতা ধাগা তুলতাম এই রসুলের চেহারার আলোতে। আর আমাদের সমাজে আমাদের ঘরে যদি আলো না থাকে, কোদালের ছিদ্রের ভিতরে তো আমরা বাঁশ ঢুকাতে পারবো না। পারবো? সম্ভব না, খুঁজেই পাওয়া যাবে না। কোদালের ডাঁটটাই খুঁজে পাওয়া যাবে না, বাঁশ খুঁজে পাওয়া যাবে? আহা, রসুলের চেহারা এত সুন্দর ছিল। এটা হলো রসুলের চেহারা সংক্রান্ত আলোচনা। রসুল কেমন ছিলেন, চুলগুলো কেমন ছিল, দাঁতগুলো কেমন ছিল। একটা রিওয়ায়াতের ভিতরে এসেছে নবী রসুলগণ যেমনি ভাবে নবী রসুলগণ যেমনি ভাবে আখলাকগত ভাবে, চরিত্রগত ভাবে সমস্ত দোষ ত্রুটি থেকে পাক পবিত্র, আল্লাহ পাক নবী রসুলদের চেহারা সুরত সমস্ত দোষ থেকে পবিত্র রেখেছেন। আল্লাহু আকবার। আমার রসুলের প্রতিটি জিনিস, প্রতিটি অঙ্গ সুন্দর ছিল, প্রতিটি অঙ্গই সুন্দর ছিল। এরকম মানুষ নাই। বলেন আমাদের সমাজে তো অনেক সুন্দরী আছে না? আছে না? সুন্দরী আছে না? কিন্তু খুব সুন্দর কিন্তু পেটটা বড় আছে না? অনেক সুন্দর, নাকটা চ্যাপটা। অনেক সুন্দর কিন্তু চেহারাটা তেমন ভালো না। অনেক সুন্দর কিন্তু কাঙ্গাল নাকি বলেন, কঙ্গালি তো বলা হয়, একবারে শুকনা। আছে কিনা এরকম? অর্থাৎ প্রতিটি মানুষের ভিতরে কোনো না কোনো খুঁত আছে, কোনো না কোনো দোষ আছে, কোনো না কোনো কমতি আছে। কিন্তু আমার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা শুরুতে মাথা থেকে পা পর্যন্ত কোনো অঙ্গের ভিতরে কোনো দোষ ছিল না। আল্লাহু আকবার।